অনেকদিন পর আমরা আবার ফিরে এলাম ছবির রান্নাঘরে। এর মাঝখানে আমরা দেখাচ্ছিলাম পুজোর বিভিন্ন দিনের বিভিন্ন ভিডিও। আবার আমাদের চালু হয়ে গেল ছবির রান্নাঘর। আজ এখানে একটা নতুন ধরনের স্ন্যাক্স করে দেখানো হবে। এই যে আলুটা সেদ্ধ হচ্ছে, তারপরে বলা হবে আবার কি হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, মেখে নিয়েছি। এরপরে এতে মশলা দেবো। সব প্রথমে নুন দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে আলুটাকে বেশ করে মেখে নেবো। সব শেষে দেবো একটু চিলি ফ্লেক্স আর ধনে পাতা দেবো। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, দিয়ে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। এই একটু টুকটাক খাওয়ার জন্য, সন্ধ্যের সময় কি খাবে, এটা খেতে বেশ ভালো লাগে। মাখার পর এই যে এগুলোকে এরকম করে শেপ দিয়ে করে নিচ্ছি। এটা কফির সাথে সন্ধ্যেবেলা ভালোই লাগবে খেতে। একটা স্ন্যাক্স হচ্ছে আলু পটাটো স্ন্যাক্স, নতুন রকম। বেশি ঝামেলা ঝঞ্ঝট নেই, খেতেও ভালো। কফি দিয়ে সবাই খাবে। বড়াগুলো রেডি হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, ভাজছি। খেতে খুব ভালো লাগবে। খাওয়ার সময় চা কি কফি নিয়ে বসবেন, আরো ভালো লাগবে। আর যদি চা কফির নেশা না থাকে তাহলে ধনে পাতা আর পুদিনা দিয়ে চাটনি, সেটাকেও খুব ভালো লাগে। হ্যাঁ, এসব চাটনি হলে খুব ভালো লাগে। আঁচটা কমিয়ে, তাহলে ভেতরটা ভালো হবে। হয়ে গেল বড়া ভাজা। এটা মুড়ি দিয়েও খেতে ভালো লাগবে। বেশি ঝামেলা না, টক করে ভাজা হয়ে যাবে, মুড়ি মেখে তার সাথেও খাওয়া যাবে। পাতি বাঙালি খাবার। বাঙালি খাবার শর্টকাট, শর্টকাট ভাজা। এই যে হয়ে গেছে, তাহলে বন্ধ করে দিলাম। দুটো আলুতে অনেকটাই হয়েছে।